আসসালামু আলাইকুম। বাংলাদেশে আপনি সৃষ্টিকর্তা আল্লাহ, নবী ও রাসূলদেরকে নিয়ে কটূক্তি করে বেঁচে ফিরতে পারলেও বেঁচে ফিরতে পারবেন না ক্ষমতাসীন সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানদের সমালোচনা করে। কেন বলছি এ কথা? আপনি দেখবেন রাখাল রাহা যিনি সরাসরি আল্লাহ ও নবী রাসূলকে অপমান করেছেন, সে বাংলাদেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনি বিগত ১৫-২০ বছরের রাজনীতি এবং বর্তমানের রাজনীতিতে কি কোনো চেঞ্জ হয়েছে? আপনি দেখেন যে আগে শেখ হাসিনা, শেখ মুজিবকে নিয়ে সমালোচনা করলে বা তাদের নিয়ে কোনো কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে তাদেরকে জেলে ভরে রাখে। একইভাবে বর্তমানেও সেম কাজগুলো হচ্ছে, যদিও কাজের পরিসরগুলো কম। আপনারা লক্ষ্য করবেন যখন নাহিদ ইসলাম এবং ডক্টর ইউনূসকে নিয়ে একজন সমালোচনা করেছিল, তাদের বিরুদ্ধে একজনকে দিয়ে মামলা করানো হয়েছে। সার্জিসের ফেসবুকে কমেন্ট করা হয়েছিল এবং সেই কমেন্টের প্রেক্ষিতে সেই অফিসারের চাকরি বাতিল করা হয়েছিল। ঠিক একইভাবে এক মহিলা চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করার কারণে তাকে এখন জেলে থাকতে হচ্ছে। ঠিক একইভাবে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। আসলে এই জিনিসগুলো হচ্ছে কেন? যে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ স্বৈরাচার শেখ হাসিনা যেন বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতার গলা চেপে ধরতে পারে, সেই লক্ষ্যে সে আইনটি করে এবং সেই আইনটি আমরা জেনেছিলাম যে জুলাই আন্দোলনের পরে বাতিল করা হবে, কিন্তু সেটা বাতিল না করে আরেকটু সংস্কার করা হয়েছে যেন সাধারণ মানুষের গলায় আরও চাপ দিয়ে ধরতে পারে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই যে আইনটি তৈরি করা হয়েছে সেটা মূলত রাজনৈতিক বা ক্ষমতাসীন দলগুলোর ক্ষমতা বৃদ্ধির জন্য করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের যে বাকস্বাধীনতা আছে সেটা হরণ করার জন্য করা হয়েছে। এখন আরও আসে একটু ডিটেলসে। আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ধরে নিলাম যে পৃথিবীর বর্তমানে সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে জুতা মারার মতো ইতিহাস আছে। সাংবাদিক থেকে সাধারণ মানুষ তাদেরকে জুতা মেরেছে এবং সরাসরি গালি দিয়েছে। তাদের কোনো কিছু করা হয়নি, সামান্য একটু ফাইন করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে জগন্নাথ ইউনিভার্সিটির একজন মহিলা শিক্ষার্থীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বেশ কয়েক বছর তাকে জেলেবন্দি করা রাখা হয় এবং জুলাই আন্দোলনের শেষে তাকে মুক্ত করা হয়। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসই হয়তোবা শেষ সরকার প্রধান হবে যার আমরা সরাসরি সমালোচনা করতে পারি, সরাসরি তাকে নিয়ে প্রশ্ন করতে পারি। তা সে অনেকগুলো ভুল করতেছে, সেটা আমরা মানি, কিন্তু তার সেই ভুলগুলো আমরা সরাসরি আঙুল তুলে বলতে পারছি, ইউনূস সাহেব আপনি এটা ভুল করেছেন, আপনার ভুলটা শুধরাতে হবে। আপনি আসলে সরকার প্রধানদের খুব বেশি দোষ দেব না, দোষ হচ্ছে কি এই দেশের সাধারণ মানুষ। এই কুকুরগুলা মানে যেই সরকার ক্ষমতায় যাবে তাদেরকে চারটে চারটে এই অবস্থা করে যে তাদেরকে আল্লাহর থেকেও মনে করে শক্তিশালী এবং সৃষ্টিকর্তা থেকেও তাদেরকে এক ধাপ উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভাই, তারা মানুষ, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং তাদের ভুল থাকতে পারে এবং ভুলের সমালোচনা হবে। প্রয়োজনে একজন দেশের মানুষ, সে আমার আপনার মতো সাধারণ মানুষ না, সে একটা রাষ্ট্রের প্রধান, সে অনেক ভালো কাজ করবে, খারাপ কাজ করবে এবং তার জন্য তাকে গালিও খেতে হবে, ঠিক যেমন প্রশংসা কুড়াবে। কিন্তু এই সরকার প্রধানদের যে ফলোয়াররা থাকে, যে কুত্তার বাচ্চারা থাকে, তারা কি করে? তারা ওই যে রাষ্ট্রপ্রধান, যে ক্ষমতাসীন দল, তাকে একেবারে আল্লাহর থেকেও শক্তিশালী মনে করে এবং তার বিরুদ্ধে কোনো কিছু বললেই তারা সব এতটা অ্যাগ্রেসিভ হয় যে পারলে তাকে জায়গায় মেরে ফেলে। কিন্তু দেখেন ভাই, রাখাল রাখার মতো নাস্তিক এবং আল্লাহ এবং নবী ও রাসূলকে নিয়ে কটূক্তি করা লোক বাংলাদেশে আরামসে আছে, কিন্তু সরকার প্রধানদেরকে কটূক্তি করা লোক বাংলাদেশে যে শান্তিতে আছে আমার দেখা খুব কমে আছে। আল্লাহ জানে পরবর্তী যে নির্বাচন হবে, যে রাজনীতি হবে কেমন হবে। জামাত ইসলাম, শিবির সহ বাকি যে এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রফ্রন্ট, যুক্তফ্রন্ট, যতগুলো রাজনৈতিক দল আছে, তারা ক্ষমতায় যাওয়ার আগে পর্যন্ত প্রতিটা দল ভালো, ক্ষমতায় গেলেই তারা নিজেকে আল্লাহ, গড বা সৃষ্টিকর্তা মনে করে। তারা ভাবে যে তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা একেবারে চিরস্থায়ী, সেটা কোনো সময় শেষ হবে না। এই যে আওয়ামী লীগ সরকার বা নেতাদের এই পতনের পরেও যে কিভাবে মানুষ এইভাবে দুর্নীতি, খুন, তারপরে রাহাজানি যে জড়িয়ে পড়ছে, আসলে ভাই এগুলো কষ্ট দেয়। জুলাই আন্দোলন তো আমরাও করেছি সামনে থেকে, আমাদের বুক ফেটে যায়। জুলাইয়ের পরে দেশের প্রতি যে ভালোবাসা ছিল, 5ই আগস্টের পরে সেই ভালোবাসা মোটামুটি কমতেছে। দিন যত যাচ্ছে তত নিজের দেশের প্রতি ঘৃণাটা বেড়ে যাচ্ছে। আপনারা দেশের রাজনীতি করেন সুন্দর, সুষ্ঠু এবং ভালোবাসার রাজনীতি করেন। এখনও যে রাজনীতিটা দেশে চলতেছে অনেকটা ভালো, একসাথে প্রতিটা রাজনৈতিক দল বসতেছে, খাইতেছে, হাঁটতেছে, প্রোগ্রাম করতেছে, এগুলো দেখলে ভাই ভালো লাগে, ভালোবাসা কাজ করে। এই রাজনীতিটা আপনারা অব্যাহত রাখুন, বাংলাদেশকে সুন্দর করুন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।